আজকে আপনাদেরকে মোরগ পোলাও রান্না করে দেখাবো। সেজন্য এখানে নিয়ে নিয়েছি ১ কেজি পোলার চাল। চালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি ২ টা সোনালী মুরগি। মুরগিটাকে এখন লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মাখিয়ে বেশ কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। চুলায় এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। রান্নার সয়াবিন তেল দিয়ে তাতে চিকন করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মসলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এগুলোকে ভেজে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচামরিচ, স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা চিকেনটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই এবং পেঁয়াজ বেরেস্তা। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের রোস্ট মসলা, এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও হালকা একটু চিনি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। সবগুলো উপকরণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি রোস্টটাকে রান্না করে নেব। এরপর একটা কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি এবং আদা রসুন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে সেখানে আমি সামান্য পরিমাণে বাদাম বাটা দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা পোলার চালটা। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। ভালোভাবে নেড়েচেড়ে পোলাও চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এরপর দমে দিয়ে পোলাওটাকে রান্না করে নেব। পোলাওটা প্রায় ৮০% এর বেশি রান্না হয়ে গেলে তারপর আমি সেখানে সেই রোস্টটাকে দিয়ে দেব পোলাওর সাথে লেয়ারে এবং দিয়ে দেব সেদ্ধ করা ডিম, দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল, ঘি এবং পেঁয়াজ বেরেস্তা। সবকিছু দিয়ে দমে রেখে দিতে হবে ০.৫ ঘন্টার মতো। ব্যাস তাহলেই মোরগ পোলাও রেডি। আল্লাহ হাফেজ।